আমরা মোল সংক্রান্ত কয়েকটি গাণিতিক সমস্যা তথা অঙ্ক কিছু করছি। দেখো, চারটা অঙ্ক এখানে বোর্ডে তুলেছি। প্রথমে 0.5 মোল অক্সিজেনের ভর কত? কেমন? তোমরা তো জানো 1 মোল মানে 1 গ্রাম অণু, অক্সিজেনের ভর 32 গ্রাম। কেমন? তাহলে 0.5 মোল অক্সিজেনের ভর কত হবে? 32 গুণিতক 0.5 মোল। তাহলে দেখো, যেহেতু উত্তরটা করছি, যেহেতু 1 মোল অক্সিজেনের ভর 32 গ্রাম, তাহলে অতএব 0.5 মোল অক্সিজেনের ভর হবে 32 গুণিতক 0.5 গ্রাম, গুণ করলে কত হচ্ছে? 16 গ্রাম। তাহলে প্রথম অঙ্কটা হয়ে গেল। দ্বিতীয় অঙ্ক যেটা রয়েছে, দ্বিতীয় প্রবলেম, 0.5 মোল Na+ আয়ন, সোডিয়াম ক্যাটায়ন। হ্যাঁ, 0.5 মোল সোডিয়াম আয়নে কতগুলি সোডিয়াম আয়ন আছে? এখন ক্যাটায়ন, ক্যাটায়ন মানে ইলেকট্রন বর্জন করলে তার মানে ইলেকট্রন কম আছে। এখন ইলেকট্রনের ভর খুবই নগণ্য, সেই জন্য সোডিয়ামের পারমাণবিক ভর আর ওর আয়নের ভর একই ধরে নেওয়া হয়। অর্থাৎ 1 গ্রাম আয়ন সোডিয়াম মানেই 23 গ্রাম, কারণ সোডিয়ামের পারমাণবিক ওজন কত? 23। তাহলে 1 মোল সোডিয়ামের ভর কত? 23 গ্রাম। তেমনি 1 মোল সোডিয়াম আয়নের ভর কত? ওই 23 গ্রাম। তাহলে দেখো, আবার 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু আছে, তার মানে 1 মোল সোডিয়াম আয়নেও অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকবে। তাহলে 0.5 মোল সোডিয়াম আয়নে কতগুলো সোডিয়াম আয়ন থাকবে? ঠিক একইভাবে বেরিয়ে আসবে। দেখো, তাহলে যেহেতু 1 মোল সোডিয়াম আয়নে অ্যাভোগাড্রো সংখ্যক সোডিয়াম আয়ন আছে, আয়ন থাকে, তাহলে অতএব 0.5 মোল সোডিয়াম আয়নে আয়ন সংখ্যা কত হবে? 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 0.5, এতটি সোডিয়াম আয়ন আছে। তার মানে এটা গুণ করলে, সমাধান করলে যা মানটা দাঁড়াবে 3.011 ইন্টু 10⁻23 টি সোডিয়াম আয়ন আছে। তাহলে এই অঙ্কটিও হয়ে গেল। 3 নম্বর যে অঙ্কটা রয়েছে, দেখো, এসটিপিতে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর কত? এসটিপিতে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর কত? তো তোমরা তো মোলার আয়তন জেনেছো। মোলার মানে কি? 1 মোল বা 1 গ্রাম অণু, যে কোনো গ্যাসের এসটিপিতে আয়তন কত? 22.4 লিটার। তার মানে 22.4 লিটার মানেই 1 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইডের ভর। আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ওজন কত? 44। কার্বন 12, অক্সিজেন 16, আর CO2 মানে 12 গুণিতক 12 প্লাস 16 গুণিতক 2। তাহলে দেখো, আমি 3-এর অঙ্কটা করছি, যে CO2 এর আণবিক ভর সমান কার্বন 12, অক্সিজেন 16 ইন্টু 2 সমান 32, যোগ করলে কত? 44। তাহলে আমাদের 1 মোল, বা এটাকে গ্রাম অণু বলি আমরা, গ্রাম অণু, 1 মোল বা 1 গ্রাম অণু CO2 সমান 44 গ্রাম। আবার 1 মোলের আয়তন কত? এসটিপিতে 22.4 লিটার। অতএব এসটিপিতে
22.4 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর কত? 44 গ্রাম। লিটার কার্বন ডাইঅক্সাইডে গ্যাসের ভর 44 গ্রাম। তাহলে 3 নম্বর অঙ্কটাও আমরা করতে পারলাম। 4 নম্বর একটা প্রবলেম দিয়েছি, 49 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলি পরমাণু আছে? একটা জিনিস লক্ষ্য করো, আর সালফিউরিক অ্যাসিডের সংকেতটা দেখো H2SO4, তার মানে একটা সালফিউরিক অ্যাসিডে 2 গ্রাম পরমাণু হাইড্রোজেন, 1 গ্রাম পরমাণু সালফার, 4 গ্রাম পরমাণু অক্সিজেন আছে। তার মানে মোট রয়েছে 2, 1 যোগ করলে কত? 3, আর যোগ করলে 4 কত হবে? 7। তার মানে 7 গ্রাম পরমাণু আমার হচ্ছে মোট পরমাণুর সংখ্যাটা হচ্ছে, হ্যাঁ, মোট গ্রাম পরমাণুর সংখ্যা হচ্ছে 7। ওদিক থেকেও করা যায়, আরেকটা দিক থেকেও করা যায় অঙ্কটা। একটা অণুতে 7টা পরমাণু থাকে। আমরা 4 দাগের অঙ্কটা দুভাবে করতে পারি, তার মধ্যে তোমার যেটা খুশি। আমরা আগে দেখি না H2SO4 এর আণবিক ভর কত। H2 সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হাইড্রোজেন 2 × 1, কারণ হাইড্রোজেনের পারমাণবিক ওজন কত? 1। তার মানে 1 গুণিতক 2 যুক্ত সালফারের পারমাণবিক ওজন 32, অক্সিজেনের পারমাণবিক ওজন 16 × 4। এখানে 4খানা সালফারে অক্সিজেন পরমাণু আছে। তাহলে এটা যোগ করে ফল করলে দাঁড়াবে 98। তাহলে দেখো আমরা লিখতে পারি 98 গ্রাম, মানে 1 গ্রাম অণু সালফিউরিক অ্যাসিডে অণুর সংখ্যা কত? অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 × 10⁻23 এতটি। তাহলে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো অণু আছে বের করে নিতে পারবে না? 6.022 × 10⁻23 গুণিতক 49 /98, কেমন? ওই কি নিয়মে। তাহলে এটা কাটাকুটি হয়ে 49 দিয়ে 98, 2 দিয়ে ভাগ করলে 3.011 × 10⁻23t। তাহলে এতে অণুর সংখ্যা কত হলো? 3.011 × 10⁻23t। এবার দেখো, যেহেতু একটি H2SO4 অণুতে 2টো হাইড্রোজেন পরমাণু, একটা সালফার আর 4টা অক্সিজেন সমান কতগুলো হলো? অথবা লিখি 4 2 6 7টি পরমাণু থাকে। তার পরমাণুর সংখ্যা 7টি একটা অণুতে আছে। আর অণুর সংখ্যা সালফিউরিক অ্যাসিডে কত আছে? 3.011 × 10⁻23t। তাহলে 10⁻23 যেটা ধরবে, জানো আগের ধাপে মানটা বের করে রেখেছি। তাহলে এতটি সালফিউরিক অ্যাসিডের অণুর সংখ্যা হবে, এই সংখ্যাটাকে 7 দিয়ে গুণ করতে হবে। ওই তিন নিয়মে করলে এতটি পরমাণু থাকে, তার মানে 7 দিয়ে গুণ করলে 7 একে 7, 7 একে 7, 0.21। তাহলে 21.077 × 10⁻23t মোট পরমাণুর সংখ্যা হলো। তাহলে কতগুলো পরমাণু থাকলো? এই সংখ্যক পরমাণু রয়েছে। তাহলে 4টা অঙ্ক আমরা বুঝতে পারলাম। 4 নম্বর পর্যন্ত অঙ্কগুলো করলাম, কেমন? নেক্সট দেখো, আমি আরো 2-4টি অঙ্ক দিচ্ছি। দেখো, কয়েকটি অঙ্ক দিচ্ছি। আমরা হচ্ছে 28 গ্রাম নাইট্রোজেন, নাম্বার 5, 28 গ্রাম নাইট্রোজেন, 32 গ্রাম অক্সিজেন, কেমন? 28 গ্রাম নাইট্রোজেন, 32 গ্রাম অক্সিজেন, 18 গ্রাম জল,
এবং 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। কেমন হচ্ছে কি বলছি দেখো, 28 গ্রাম নাইট্রোজেন, 32 গ্রাম অক্সিজেন, 18 গ্রাম জল ও 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে কোনটিতে অণুর সংখ্যা সর্বাধিক? অণুর সংখ্যা সবচেয়ে বেশি আছে, মানে সর্বাধিক। এই একটা অঙ্ক দিলাম যে কোনটাতে অণুর সংখ্যা সর্বাধিক। সবগুলোই লক্ষ্য করবে, বের করতে হবে। এটা একটা ঠকানো অঙ্ক দেওয়া আছে, দেখলেই বুঝতে পারবে। 1 গ্রাম অণু, বাংলাতে লিখি, 1 গ্রাম অণু বা গ্রাম মোল নাইট্রোজেন সমান কত? 28 গ্রাম। দ্যাট ইজ সমতুল্য কতগুলো পরমাণু থাকে? অ্যাভোগাড্রো সংখ্যকটি, এতটি অণু থাকে। তাহলে অণুর সংখ্যা এখানে পেয়ে গেলাম। 1 গ্রাম অণু মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণু, আবার সেটাই আণবিক ওজনটাকে গ্রামে লিখবে। তেমনি অক্সিজেন, 1 গ্রাম অণু অক্সিজেন আণবিক ওজন কত? 32 গ্রাম। আর 32 গ্রাম অক্সিজেন দেওয়া আছে। দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট কি হবে না, ওই মানটাই হবে। অ্যাভোগাড্রো সংখ্যকটি অণু আছে, এতটি অণু। আবার দেখো পরেরটা রয়েছে জল। 1 গ্রাম অণু জল সমান, জলের আণবিক ওজন কত? 18, 2 আর 16। দ্যাট ইজ গ্রামে লিখলে 18 গ্রাম। দ্যাট ইজ সমতুল্য। এটা তিনটা চিহ্ন মানে সমতুল্য, মানে এটা বোঝালে যা এটারও সমতুল্য হয়, অর্থাৎ সব দিক থেকে সমান। তার মানে এটাতেও অণুর সংখ্যা কত হবে? 6.022 × 10⁻23 টি জলের অণু আছে। এরপর ক্যালসিয়াম কার্বনেট চুনাপাথর দেওয়া আছে। তাহলে 1 গ্রাম অণু ক্যালসিয়াম কার্বনেট আণবিক ওজন বের করবে 40, 12 আর 16, 3 48, যোগ করো 100 গ্রাম। দ্যাট ইজ সমতুল্য 6.022 × 10⁻23 টি অণু। তাহলে সব যৌগগুলোতে যে পরিমাণগুলো দেওয়া ছিল 28 গ্রাম, 32 গ্রাম, 18 গ্রাম, 100 গ্রাম, সবগুলোতে একই পরিমাণ আছে। আবার অণুর সংখ্যা প্রত্যেক ক্ষেত্রে একই, কিন্তু এখানে প্রশ্নটা ছিল কোনটিতে অণুর সংখ্যা সর্বাধিক। তার মানে ঠকানো প্রশ্ন। তার মানে তোমার উত্তরটা কি হবে? সবগুলোতে অণুর সংখ্যা সমান। কাজেই প্রদত্ত সব পদার্থেই অণুর সংখ্যা সমান। এটাই হচ্ছে উত্তর, রাইট অ্যান্সার হবে। অথচ সর্বাধিক সংখ্যা এখানে পাওয়া যাবে না। কেমন? ঠিক আছে, এইটা একটা অঙ্ক করালাম। এরপর দেখো 1 মোল ইলেকট্রনের চার্জ কত? সংক্ষিপ্ত উত্তর হলে এক কথায় উত্তর হবে 1 ফ্যারাডে বা 96,500 কুলম্ব, যেটা 6 নম্বর বোধহয় অঙ্কটা হবে। 1 মোল ইলেকট্রনের আধান কত বা তড়িৎ কত, চার্জ কত? দেখো এক কথায় উত্তর হলে 96,500 কুলম্ব, কিন্তু যদি 2 নম্বর থাকে, প্রশ্নের নাম্বার থাকে 2, তখন কিন্তু করে দেখাতে হবে। তোমরা জানো পরমাণু গঠন করতে গিয়ে একটি ইলেকট্রনের চার্জ বা তড়িৎ বা আধান সমান কত? 1.602 × 10⁻⁻19 কুলম্ব। 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যক, that is 6.022 × 10⁻23 টি। that is এখানে আমি লিখলাম 1 মোল বা এতটি ইলেকট্রনের চার্জ কত হবে? that is 1.602 × 10⁻⁻19
ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে 6.022 ইন্টু 10⁻23 কুলম। এইটা গুণ করবে, গুণ করলে দেখবে প্রায় এসে যাবে 96,500 কুলম। অ্যাকচুয়ালি মানটা গুণ করলে দেখবে 96,494 কুলমের মতো আসে প্রায়। ওটাকে প্রায় ধরে না হয় 96,500 কুলম, মানে 1 ফ্যারাডে, বা 1 ফ্যারাডে, কারণ 1 ফ্যারাডে সমান 96,500 কুলম। এই আধানের কথাটা আমাদের জানা আছে। তাহলে দেখো নেক্সট হচ্ছে আমরা এনটিপিতে 5.6 লিটার একটি গ্যাসের ওজন, এরপরের একটা অঙ্ক দিচ্ছি 7 নম্বর। এনটিপিতে একটি গ্যাসের 5.6 লিটার একটি গ্যাসের ভর 11 গ্রাম। গ্যাসটির আণবিক ওজন কত? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা মাধ্যমিকেও পড়ে, উচ্চ মাধ্যমিকেও পড়ে, 11 ক্লাসেও পড়ে। তাহলে দেখো এনটিতে 5.6 লিটার গ্যাসের ভরটা দেওয়া আছে কত না 11 গ্রাম। তাহলে গ্যাসটা আণবিক ওজন কত না, তোমরা তো জানো আণবিক ওজনকে গ্রামে লিখলে 1 গ্রাম অণু বা 1 মোল। আবার 1 মোল গ্যাসের আয়তন কত 22.4 লিটার। তার মানে 22.4 লিটার গ্যাসের ভরটা বের করলেই এনটিপিতে সেটাই হয়ে যাবে আণবিক ওজন। তাহলে অঙ্কটা করা যাক যে এনটিপি বা এসটিপি তে 5.6 লিটার গ্যাসের ভর 11 গ্রাম, এটা দেওয়া আছে। তাহলে অতএব এনটিপি তে 22.4 লিটার গ্যাসটার ভর কত হবে না 11 গুণিত 22.4 বাই 56 এত গ্রাম। এটা সমাধান করো, দশমিক তুলে দিলাম। 56 4 দ্যাট ইজ, লক্ষ্য করেছ 5.6 ছিল 22.4, ও এটা 5.6 ছিল, সরি, এই দশমিকটা তুলে দিলাম। আরেকবার দেখে দিচ্ছি, 22.4 লিটার ছিল আর 5.6, তাহলে দশমিকের পর একটা একটা ছিল উঠে গেল। তাহলে এটা 4 দিয়ে কেটে গেল, দ্যাট ইজ 11 4 44 গ্রাম। তাহলে অতএব গ্যাসটার আণবিক ভর কত 44, কারণ 22.4 লিটারের ভরটাই 1 গ্রাম অণু, মানে গ্রাম আণবিক ওজন। তাহলে অতএব গ্যাসটির আণবিক ভর সমান 44। তাহলে এই অঙ্কটিও আমরা করতে পারলাম। কেমন? এরপরে আরেকটা অঙ্ক আমি দিচ্ছি। আট নম্বর অঙ্ক একটা দিচ্ছি। নাইট্রোজেনের পারমাণবিক ভর সমান 14 হলে একটি নাইট্রোজেন পরমাণু ভর গ্রাম এককে এবং ইউ এককে, অ্যাটমিক মাস ইউনিট এককে নির্ণয় করো। আমরা তো জানি পারমাণবিক ভরকে গ্রাম পরমাণুতে প্রকাশ করলেই হয়, আর অ্যাটমিক মাস ইউনিট একক, সেদিক থেকেও আমরা করতে পারি, দুই দিক থেকে এটা করতে পারি। দেখো অ্যানসার, একটি
পরমাণুর ভর যখনই প্রকৃত ভর বের করি সেটাই হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট এককে ব্যবহার করা যায়। দ্যাট ইজ তোমরা জানো যেহেতু একটি পরমাণু যে কোনো মৌলের একটি পরমাণু প্রকৃত ভর সমান ওর গ্রাম পারমাণবিক ওজন ইনটু ইউ। কেমন? গ্রাম পারমাণবিক ওজন দ্যাট ইজ পারমাণবিক ভর গুণিতক ইউ। ইউ মানে পারমাণবিক ভর একক। তাহলে অতএব একটি নাইট্রোজেন পরমাণুর ভর সমান নাইট্রোজেনের পারমাণবিক ভর গুণিতক অ্যাটমিক মাস ইউনিট দ্যাট ইজ কত? 14 ইউ। এটা হচ্ছে একটা নাইট্রোজেন পরমাণুর প্রকৃত ভর, তার মানে ইউ এককে ভরটা বেরিয়ে গেল। আবার দেখো, আবার 1 ইউনিট অ্যাটমিক মাস ইউনিট সমান কত? এটা মানটা মুখস্থ রাখতে বলেছিলাম। অ্যাভোগাড্রো সংখ্যার অনন্যকের মান দ্যাট ইজ 1.6605 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। অতএব একটি নাইট্রোজেন পরমাণুর ভর 14 ইন্টু ইউ এর মানটা বসিয়ে দেবে 1.6605 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। এই গুণফলটা বের করে নিবে, করলে উত্তরটা বেরিয়ে আসবে। কেমন? ওটা তোমরা করে নেবে, নিজেরা গুণটা বের করে নিবে। ঠিক আছে? এরপর দেখো আরেকটা অঙ্ক দিচ্ছি তোমাদের, যে 24.5 গ্রাম 9 নম্বর অঙ্ক, প্রবলেম নাম্বার 9। 24.5 গ্রাম অর্থ ফসফরিক অ্যাসিড H3PO4 বা শুধু ফসফরিক অ্যাসিড আমরা বলে থাকি। হ্যাঁ, 24.5 গ্রাম অর্থ ফসফরিক অ্যাসিডে কতগুলি অক্সিজেন পরমাণু আছে? এটা পেরে যাওয়া উচিত তোমাদের, যে অক্সিজেন পরমাণু কতগুলো রয়েছে এখান থেকে বের করতে পারবে। না দেখো, আমরা অণুর সংখ্যা বের করে নিলেই তো অঙ্কটা হয়ে যাবে, কারণ একটা অণুতে 4টা অক্সিজেন পরমাণু আছে। তাহলে যত অণু থাকবে সেইটাতে কতগুলো আসবে? না, উত্তরটা খুব সহজেই করতে পারবে। আগেও অঙ্ক করিয়েছি তোমাদের। H3PO4 এর আণবিক ভরটা আগে বের করে নিবে। হাইড্রোজেনের পারমাণবিক ওজন 1 গুণিতক 3টি পরমাণু রয়েছে প্লাস ফসফরাসের পারমাণবিক ভর 31, অক্সিজেন 16 গুণিতক 4 যোগ করে দেখবে এটা 98 বেরিয়ে আসবে। তাহলে দেখো, অতএব ওটাকে গ্রামে প্রকাশ করলে গ্রাম আণবিক ওজন দ্যাট ইজ 98 গ্রাম ফসফরিক অ্যাসিড তে অণুর সংখ্যা কতগুলো হবে? অ্যাভোগাড্রো সংখ্যক 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি। তাহলে 24.5 গ্রাম ফসফরিক অ্যাসিডে অণুর সংখ্যা 6.022 into 10 to the power 23 into 24.5 by 98 দশমিক তুলে দাও 0। এবারে দেখো, এটা সঙ্গে সম্পর্ক করে কাটাকুটি করা যায়। 7 দিয়ে আগে কেটে দিচ্ছি। 7 একে 7, 2 7 4 28, 7 3 21, 7 5 35, আবার দেখো 14, 7 2 14, 7 5 35। এবার লক্ষ্য করো, এটাকে ক্যালকুলেশন করো। 2 দিয়ে কাটিয়ে দেওয়া যায়, 2 3 6 0 1 1। এবার সরাসরি 5 দিয়ে গুণ করো, 5 55 0
5 3 15 ইন্টু 10⁻23t। তাহলে অণুর সংখ্যা বেরিয়ে গেল। এবার দেখো যেহেতু একটি H3PO4 ফসফরিক অ্যাসিড অণুতে 4টি অক্সিজেন পরমাণু আছে, তাহলে অতএব 15.055 ইন্টু 10⁻23t অণুতে কতগুলো থাকবে না, এটাকে 4 দিয়ে গুণ করে দিতে হবে। 15.055 ইন্টু 10⁻23 এতটি ক্যালকুলেশন করো। 4 5 20, 4 5 20 দিয়ে 22, 4 15 60, 16 এই মানটা এসছে 220 ইন্টু 10⁻23t অক্সিজেন পরমাণু আছে। তাহলে অক্সিজেন পরমাণুর সংখ্যা আমরা বের করে দিতে পারলাম। তাহলে দেখো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে অঙ্কগুলো করলাম। এরপর আরেকটা অঙ্ক দিচ্ছি। নাম 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড থেকে 10⁻20 সংখ্যক অণু অপসারিত করলে কতগুলি CO2 অণু পড়ে থাকবে। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক, খুব হায়ার ক্লাস পর্যন্ত থাকে। তোমাকে এরকম একটা অঙ্ক দিলাম যে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড থেকে 10 এর পাওয়ার আছে 20 10⁻20 সংখ্যক অণু সরিয়ে নিলে কতগুলো কার্বন ডাইঅক্সাইড অণু পড়ে থাকবে। তো এই ধরনের অঙ্ক করবে। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর আগে বের করে নেবে। আণবিক ভর ইজিক্যাল টু 12 কার্বনের পারমাণবিক ওজন, অক্সিজেনের 16 দিয়ে 32 সমান যোগ করলে কত 44। তাহলে অতএব 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে 6.022 ইন্টু 10⁻23t অণু থাকে। তাহলে 22 গ্রামে কতগুলো অণু আছে? 6.022 ইন্টু 10⁻23 গুণিতক 22 বাই 44 এতটি অণু আছে। এবার সলভ করো, সমাধান করলে 22 দিয়ে 44 2 দিয়ে ভাগ করলে 3.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু আছে। এবার বাকি অণু তাহলে কি? অতএব অবশিষ্ট অণুর সংখ্যা, অবশিষ্ট CO2 অণুর সংখ্যা এতগুলো অণু ছিল 3.022 ইন্টু 10⁻23 কতগুলো বের করে নিয়েছে 10⁻20, তার ওইটা বিয়োগ করতে হবে। 10⁻20 বিয়োগ করলে সমাধান করো। দেখো আমি 10⁻20 কমন নিচ্ছি, তাহলে এখানে 1000 থেকে যাবে। 1000 মানে এটা গুণ করলে কত? 3022 মাইনাস 1 ইন্টু 10⁻20 কি হলো বুঝলে? এখানে 20 আর এটা 20 বের করে নিলে 10 কিউব থেকে যায়, 10 কিউব মানে 1000 তে গুণ হয়ে গেছে বাস। তাহলে এখান থেকে দেখো বিয়োগ করলে কি দাঁড়াবে? 3021 ইন্টু 10⁻20t অণু পড়ে আছে। তাহলে এতগুলো কার্বন ডাইঅক্সাইড অণু অবশিষ্ট থাকবে। দেখো আরেকটি অঙ্ক দেখাচ্ছি। 11 XAC এবং Y
আর বি আর ডি, স্মল এ আর স্মল সি, স্মল বি আর স্মল ডি, এগুলো কি পারমাণবিক ক্রমাঙ্ক। এ বিটা পারমাণবিক ক্রমাঙ্ক দেওয়া আছে, আর সি আর ডি হচ্ছে দুটো কি রয়েছে না, দুটো হচ্ছে ভর সংখ্যা রয়েছে, পরস্পর আইসোটোপ। কেমন, এরা পরস্পর আইসোটোপ। এবং আরো দুটো মৌল দিচ্ছি আমি তোমাদের। ধরো ক্যাপিটাল এ, যেটা এম আর এন, পারমাণবিক ক্রমাঙ্ক এম আর ভর সংখ্যা এন, এবং কি বলে আমার ধরো বি, পি আর কিউ, কেমন, পরস্পরের আইসোটোপ, পরস্পর আইসোবার হলে কেন বুঝলে, এখানে কথাগুলোকে বুঝবার জন্য এইগুলো কানেকশন গুলোকে আমি ও দিয়ে দিচ্ছি। তাহলে এই দুটো আইসোবার, এই দুটো হচ্ছে পরস্পরের আইসোটোপ যদি হয়, হলে তোমার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, হ্যাঁ, ইন্টু এন মাইনাস কিউ এর মান নির্ণয় করো। এটা সমান কত? একটা প্রবলেম দিলাম, আবার একবার মনে করে দিচ্ছি, পড়ো যে x একটা মৌল আর y আর একটা মৌল, যাদের পারমাণবিক ক্রমাঙ্ক x এর দেওয়া আছে a আর ভর সংখ্যা c, y এর পারমাণবিক ক্রমাঙ্ক b, ভর সংখ্যা d, তেমনি a ক্যাপিটাল মৌল, ভর সংখ্যা n, পারমাণবিক ক্রমাঙ্ক m, b রয়েছে মৌলটার পারমাণবিক ক্রমাঙ্ক q, ভর সংখ্যা p। যদি এই দুটো পরস্পরের আইসোবার সমভর, আর আগের দুটো পরস্পর আইসোটোপ, এই দুটো পরস্পরের আইসোটোপ আর এই দুটো পরস্পরের আইসোবার হলে, তাহলে এই a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু n মাইনাস q এর মানটা কত হবে, এই মানটা নির্ণয় করতে দেওয়া আছে। না, শর্ত অনুযায়ী আমরা তো পরস্পর আইসোটোপ যেহেতু অ্যানসার, যেহেতু x a c ও y b d পরস্পর আইসোটোপ সমস্থানিক, অতএব কি আছে এখানে, তাহলে আইসোটোপ হলে এই দুটো মান সমান হয় পারমাণবিক ক্রমাঙ্ক, তাহলে a = b। কেমন, ঠিক আছে। আবার প্রশ্ন অনুযায়ী কি দেওয়া আছে, a আর b, ক্যাপিটাল A, m আর n ও b, p আর q, এই মৌল দুটো পরস্পর আইসোবার, অতএব এদের ভর সংখ্যা দুটো সমান হবে। অতএব n মাইনাস p, সরি, n = p। এবার তোমাকে যে মানটা আমি বের করতে দিয়েছি সেটা দেখলেই বুঝতে পারছো, n মাইনাস q এর মানটা দিয়েছি, আর এখানে আমার হচ্ছে যাকে বলা হচ্ছে ওকে না, অতএব a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু n মাইনাস q ইজিক্যাল টু, আমরা এখানে a = b দেওয়া আছে, দ্যাট ইজ 0, কেননা a স্কয়ার মাইনাস a স্কয়ার ইনটু n মাইনাস q, মানটা কি হচ্ছে 0, 0 ইনটু n মাইনাস q সমান 0, তাহলে এই মানটা 0 নেমে গেল। কেমন, ঠিক আছে। তাহলে এই একটা অঙ্ক করালাম। নেক্সট একটা অঙ্ক দিচ্ছি, দেখো
12 96 গ্রাম অক্সিজেনে যতগুলি অণু থাকে 96 গ্রাম অক্সিজেনে যত সংখ্যক অণু বর্তমান সেই পরিমাণ নাইট্রোজেন অণুর ভর কত হবে? সেই পরিমাণ নাইট্রোজেন অণু ভর কত? কেমন? ঠিক আছে না? অক্সিজেনের আণবিক ভর উত্তর সংক্ষেপে করছি। অক্সিজেনের আণবিক ভর সবাই জানো 32, আণবিক ওজন কত? 32। অতএব 32 গ্রাম অক্সিজেনে অ্যাভোগাড্রো সংখ্যক 6.022 into 10⁻23 টি অণু আছে। আর 96 গ্রাম অক্সিজেন রয়েছে, তাহলে 96 গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা হবে 6.022 into 10⁻23 into 96 বাই 32। এতটি অণু আছে। 32 3 96, 3 দিয়ে কেটে যাচ্ছে, তার মানে 18.066 into 10⁻23 টি এতগুলো অণু আছে। তাহলে এই এতগুলো অণু নাইট্রোজেনের ভর কত? না তোমরা তো জানো নাইট্রোজেনের আণবিক ওজন কত? 14×28। যেহেতু নাইট্রোজেনের আণবিক ভর সমান 28, তার মানে 28 গ্রামে কতগুলো নাইট্রোজেন পরমাণু থাকে? অ্যাভোগাড্রো সংখ্যা। অতএব 6.022 into 10⁻23 টি নাইট্রোজেন অণু ভর 28 গ্রাম। তাহলে কাজেই 18.066 into 10⁻23 টি নাইট্রোজেন অণুর ভর কত হবে? না সমান 28 গুণিতক এইটাতে ভাগ হবে 6.022 into 10⁻23 আর এইটাতে গুণ হবে 18.066 গুণিতক 10⁻23। দেখো এটা কেটে গেল, আর এটার সঙ্গে এটা কাটা হয়ে যাবে 3 দিয়ে, তাহলে 28 3 84। তাহলে 84 গ্রাম হবে নাইট্রোজেনের ভর। তাহলে এখানে দেখো আমরা এই রকমই কিছু অঙ্ক করতে পারি, যে আরো ছোট ছোট অঙ্ক এরকমই হতে পারে। হ্যাঁ, যে কত গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যকটি, সেটা তোমরা বলতে পারবে 32 গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা এতটি। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারলে? আবার দেখো আরেকটা, যেমন ঠকানো প্রশ্ন দিচ্ছি, ঠকানো ঠিক নয়, এই টাইপের প্রশ্ন, বুদ্ধিমত্তার প্রশ্ন। যে ধরো 13, যে প্রমাণ অবস্থায় প্রমাণ অবস্থায় 22.4 লিটার, এল মানে লিটারকে সংক্ষেপ লিখে, অ্যামোনিয়া এবং 22.4 লিটার CO2 কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, গ্যাসের মধ্যে নম্বর 1 অণুর সংখ্যা সমান না পৃথক? অণুর সংখ্যা
সমান না পৃথক হবে। সংক্ষিপ্ত আকারের প্রশ্ন। নাম্বার 2, পরমাণুর সংখ্যা সমান না পৃথক হবে। সংক্ষিপ্ত আকারের প্রশ্ন, উত্তর খুব সহজেই। সবাই জানো পরমাণু অবস্থা মানে এনটিপি বা এসটিপি কে বলা হয় স্ট্যান্ডার্ড কন্ডিশন। 22.4 লিটার মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, কারণ 1 মোল 1 গ্রাম অণু যে কোনো গ্যাসে এনটিপিতে আয়তন, প্রমাণ অবস্থা আয়তন 22.4 লিটার, আর 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণু। তাহলে প্রথম উত্তরটা হবে অণুর সংখ্যা সমান হবে। কিন্তু পরমাণুর সংখ্যা দেখো, এখানে অণুর সংখ্যা যদি অণুর সংখ্যা যতই হোক আর এখানে অণুর সংখ্যা যতই হোক, সব ক্ষেত্রে একই অণুর সংখ্যা হবে। কিন্তু পরমাণুর সংখ্যা দেখো, একটা অণু অ্যামোনিয়াতে কতগুলো পরমাণু আছে? 4টা, একটা নাইট্রোজেন 3টা হাইড্রোজেন, কাজে 4টা পরমাণু টোটাল থাকে। আর কার্বন ডাইঅক্সাইডের একটা অণুতে 3টি পরমাণু আছে, 1টি কার্বন 2টি অক্সিজেন। সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে পৃথক হবে। 1 নম্বরের উত্তরটা কি হবে? সমান হবে, অণুর সংখ্যা সমান হবে। আর 2 নম্বরে পৃথক হবে। এই হচ্ছে বিষয়টি মাথায় রাখবে। তাহলে এই হচ্ছে কিছু অঙ্ক তোমাদের করালাম। কেমন, ঠিক আছে? দেখো নেক্সট অঙ্ক, নেক্সট একটা প্রবলেম দিচ্ছি। 14 নম্বর, 18 গ্রাম জলকে 120 কোটি লোকের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কতগুলি করে জলের অণু পাবে? খুব সহজ কথা, যে 18 গ্রাম জলে কতগুলো অণু আছে সেটা আগে বের করতে হবে। তারপরে এত লোক সংখ্যার মধ্যে বিতরণ হবে। দেখো উত্তর, না 18 গ্রাম জলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে, কারণ 18 গ্রাম জল মানে তো 1 গ্রাম অণু জল। এতটি অণু থাকে, কেমন? 1 গ্রাম অণু জল মানে 18 গ্রাম জল। যে এখানে লিখে দিচ্ছি, তো ডান পাশে উল্লেখ করে দিচ্ছি, যেহেতু 1 গ্রাম অণু জল সমান 18 গ্রাম জল, তাই অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে। আবার দেখো 120 কোটি লোক সমান 12 গুণিতক 10 টু দি পাওয়ার 8 লোক, 8 জন লোক। তাহলে অতএব 12 গুণিতক 10 টু দি পাওয়ার 8 জনের মধ্যে এতজন লোককে লোককে 6.022 into 10 to the power 23 সংখ্যক অণু, এতটি জলের অণু ভাগ করে দেওয়া হয়। কি ভাগ করে দেওয়া হয়, ভাগ এটা। তাহলে একজন লোকের ভাগে তাহলে কত জল পাবে? না 6.022 into 10 to the power 23 by 12 into 10 to the power 8। তাহলে এই অঙ্কটি সলভ করলে কি দাঁড়াবে? দেখো এটা দিয়ে 12 দিয়ে ভাগ করছি, সমান 12 5 60। তারপরে দেখো 0 12 কে 12 10 12 96 4
12 3 36, that is 0 পয়েন্ট এত 5 into 10 to the power 8 দিয়ে গেলে 15 এতগুলি জলের অণু আসবে। এটাকে একটু দেখতে ভালো লাগবে। 5.0183 into 10 to the power 15, তাহলে প্রত্যেকে কতগুলি করে জলের অণু পাবে? এই সংখ্যক 5.0183 এতগুলি করে জলের অণু পাবে। হ্যাঁ, উত্তরটা তাহলে এটা হবে। অতএব প্রত্যেককে 5.0183 into 10 to the power 15 করে জলের অণু পাবে। এই হলো একটা অঙ্ক। দ্বিতীয় অঙ্ক, এখানে আরো একটি অঙ্ক দিতে বলছি। 15 নম্বর একটা ম্যাথ করাচ্ছি। দেখো না, 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড থেকে কতগুলি ক্যালসিয়াম ক্যাটায়ন এবং ক্লোরাইড আয়ন পাওয়া যাবে? তাহলে 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড, আগে দেখো উত্তরটা 15 দাগে উত্তর। ক্যালসিয়াম ক্লোরাইডের আয়নাইজেশন বিক্রিয়া কি ধরনের বিক্রিয়া তোমরা জানো? একটা ক্যালসিয়াম ক্যাটায়ন হয় আর দুটো ক্লোরাইড আয়ন হয়। তার মানে 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড থেকে, হ্যাঁ 1 মোল, এই যে বাম পাশে মোল সংখ্যা রয়েছে, বাম পাশে যে সংখ্যাটা রয়েছে 1 মোল, এটা 1 মোল, এটা 2 মোল। তাহলে 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড থেকে 1 মোল ক্যালসিয়াম ক্যাটায়ন আর 2 মোল ক্লোরাইড আয়ন। তাহলে আমরা এখানে আয়ন সংখ্যা মোলটা উঠিয়ে গেলে কি অ্যাভোগাড্রো সংখ্যক, কেমন? ঠিক আছে। তাহলে সমীকরণ থেকে পাই, উপরের সমীকরণ থেকে পাই 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড থেকে 1 মোল ক্যালসিয়াম ক্যাটায়ন, বা 1 মোল মানে 6.022 into 10 to the power 23 টি ক্যালসিয়াম ক্যাটায়ন এবং 2 মোল ক্লোরাইড আয়ন, বা 2 মোল মানে কি 2 গুণিতক অ্যাভোগাড্রো সংখ্যক 6.022 into 10 to the power 23, বা ওইটা ক্যালকুলেশন করলে আসে 2 দিয়ে গুণ করো 12.044 into 10 to the power 23 টি ক্লোরাইড আয়ন পাওয়া যাবে। তাহলে এই হলো আমরা এখানে 15 নম্বর অঙ্কটা যেটা দিয়েছিলাম সেটা থেকে এটা করতে পারবে, করা হলো। হ্যাঁ, নেক্সট হচ্ছে দেখো আমরা যে একটা এসটিপিতে 16 নম্বর একটা অঙ্ক দিচ্ছি। দেখো 16 নম্বর, যে এসটিপিতে বা এনটিপিতে 0.44 গ্রাম একটি গ্যাসের আয়তন, তোমার হচ্ছে 224 সিসি ঘন সেন্টিমিটার। তাহলে 224 ঘন সেন্টিমিটার রয়েছে। তাহলে গ্যাসটার আণবিক ভর কত? গ্যাসটির আণবিক ভর কত হবে? এখানে অঙ্ক আগেও করিয়েছি, পারা উচিত। যে এসটিপিতে হচ্ছে 224 সিসি ঘন সেন্টিমিটার গ্যাসের
ভর তোমার হচ্ছে কত রয়েছে 0.44 গ্রাম। তাহলে এসটিপি তে 22,400 সিসি গ্যাসের ভর কত হবে না 0.44 ইন্টু 22,400 বাই 224 এত গ্রাম সমান দেখো ক্যালকুলেশন করলে 44 আসবে। অতএব গ্যাসটার আণবিক ভর বা আণব ভর সমান কত হবে 44। কেমন আণব ভরের তো একক নেই, অতএব 44 বিষয় আসবে। এরপর আরেকটা অঙ্ক করে দিচ্ছি, লক্ষ্য করো 17 নাম্বার 17 ম্যাথ 1 মিলিমোল। হ্যাঁ এখানে উপসর্গ মিলি কথাটা আসছে, যেমন তোমরা জানো কিলো হেক্টর ডেকা, তেমনি 1 মিলিমোল জলে 1 নম্বর প্রশ্ন ওয়াটার অণু, জলে H2 অণু, মিলিমোল জলে জলের অণু, হাইড্রোজেন পরমাণু এবং অক্সিজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো। 2 হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু, এটা অণুর সংখ্যা ধরে নাও, জলের অণুর সংখ্যা আর হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা অঙ্কটা করতেই পারি এখানে। তো তোমরা জানো কিভাবে অঙ্কটা হবে না 1 মিলিমোল ইকুয়াল টু কত হবে 10⁻³ মোল, এটা আমাদের জানা আছে। তাহলে দেখো যেহেতু 1 মোল জলে অ্যাভোগাড্রো সংখ্যক জলের অণু থাকে, তাহলে 10⁻³ মোল জলে কতগুলো অণু আসবে 6.022 ইন্টু 10⁻23 গুণিতক 10⁻³ সংখ্যক জলের অণু আসবে। That is equal to 6.022 into 10⁻20 এতগুলো জলের অণু আছে। এবার তো বাকিটা পারা উচিত একটি জলের অণুতে একটি জলের অণুতে দুটি H মানে হাইড্রোজেন এবং একটি অক্সিজেন পরমাণু থাকে। তাহলে এতগুলো জলের অণুতে অতএব 6.022 ইন্টু 10⁻20 সংখ্যক জলের অণুতে, হ্যাঁ এতগুলো জলের অণুতে, এটা অণুতে 2 গুণিতক 6.022 ইন্টু, এটা একটু ক্যালকুলেশন করি জায়গা শর্ট হয়ে যাবে। 6 পয়েন্ট বলছি, এখানে রয়েছে কত দুটি হাইড্রোজেন পরমাণু, তার মানে 2 গুণিতক 6.022 ইন্টু 10⁻20 সংখ্যক হাইড্রোজেন পরমাণু এবং হচ্ছে তোমার 1 গুণিতক 6.022 ইন্টু 10⁻20 অক্সিজেন পরমাণু থাকবে। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু, এটা গুণ করলে 12.044 ইন্টু 10⁻20 TH পরমাণু এবং 6.022 জড়িয়ে যাচ্ছে জায়গাটা।
ইন্টু 10 টু দি পাওয়ার 20 টি অক্সিজেন পরমাণু আছে। হ্যাঁ, কতগুলো অক্সিজেন পরমাণু, কতগুলো হাইড্রোজেন পরমাণু। তাহলে এটা হচ্ছে ফার্স্ট পার্টের অঙ্কটা হলো, আর পরেরটাতে রয়েছে সেকেন্ড পার্টের অঙ্ক, এটা দ্বিতীয় অংশ। এই হলো কিছু গাণিতিক সমস্যা করালাম, তোমরা বাদবাকি বই এবং মানে কোশ্চেন পেপার ইত্যাদি থেকে করবে।